প্রায় 1 ঘন্টা অবরোধ থাকার পর অবশেষে আন্দোলন শেষ হয়েছে এবং আন্দোলন শেষ হওয়ার পর কিন্তু এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। সিলেটের চন্দ্রপুর পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি। প্রিয় দর্শক, 1 ঘন্টা আগে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে সড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং অবশেষে সেই বিক্ষোভ শেষ হয়েছে। বিক্ষোভ শেষ হলেও যানজট কিন্তু লেগে গেছে, দীর্ঘ যানজট, এবং সেই যানজট স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বাইরে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন কত দ্রুত যানজট নিরসন করা যায় সেই লক্ষ্যে প্রশাসনের বাইরে, পুলিশ প্রশাসনের বাইরে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। এবং আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ করেছিল, সেই বিক্ষোভ কিছুদিন আগেও হয়েছিল, আরেকবার হয়েছিল। অর্থাৎ বর্তমানে কিন্তু আজকে চন্দ্রপুর পয়েন্টে তারা সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং সেই অবস্থান কর্মসূচিতে চারিদিক দিয়েই যেদিকে রাস্তা সেদিকেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে বিক্ষোভ কিছুক্ষণ আগে শেষ হলেও যানজট কিন্তু এখনো শেষ হয়নি, কারণ চারিদিকে যানজট লেগে আছে। পুলিশ প্রশাসন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেও কিন্তু রাস্তাটি করার জন্য, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কথা বলবো যারা সাধারণ জনগণ আছেন আসলে এই যানজট নিয়ে, আসলে বিক্ষোভ নিয়ে তাদের মতামত কি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে চ্যানেল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ তারা কিন্তু ইতিমধ্যে এই রাস্তাটারে ক্লিয়ার করার লাগে এবং যানজট সুতরাং লাগে তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পারা ভূমিকা হিসাবে তারা কিন্তু তারা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু আজকে এই চন্দ্রপুর সিলেট টু ঢাকা মহাসড়কের রোডটা অবরোধ করছিল। তো অবরোধ করার বাজার ইতিমধ্যে তারা শিক্ষার্থীরা কিন্তু যার যার অবস্থানে ফিরিয়া গেছেন কি, তারা কলেজে গেছেন কি, কিন্তু রাস্তার যে যানজট লাগছে বা এই যে এই তোমার আজকের যে মানে এই কর্মসূচি কেন্দ্র করিয়া যে জাম যেটা লাগছে ইতিমধ্যে যেতে পারা অবস্থা। আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু চেষ্টা করা, আমরা আসলে এই যে আজকের যে অবস্থান আমরা একটু জানার চেষ্টা করি। আপনার আছে যেটা আমাদের লাইভ সংযুক্ত আছে একটু কইবা। আসলে আমরা শিক্ষার্থীর যে আন্দোলনটা আসলে আমরা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা তারা সময় শেষ হয়ে গেছে তারা হয়তো ইতিমধ্যে তারা গেছেন কি লাগি, কিন্তু আমরা পারছি না আজকে। আসলে আমরা যারা আসলে একটু তারা প্রবলেম করে আমরা একটু বাইরে কথা চলতে যাবো আসলা ভাই। আমি ওমাত্র ঢুকছি এখন, আর এই যে জাম নাকি তার লাগে জামটা লাগছে, তো পুলিশ আছে কারণ দেখলাম অতি তাড়াতাড়ি জামটা শেষ হইব আপনার। ওকে ভাই, থ্যাংক ইউ। যাবো আসলা এখানে আমরা প্রায় 2.5 ঘন্টা জ্যামে ছিলাম। 2.5 ঘন্টা। আমি আসছি হলো ইয়া থেকে, আপনার শেরপুর থেকে। এখানে প্রায় 2 ঘন্টা। জি 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 জি। আসলে এটা ওনাদের সমস্যা থাকলে ওনারা পার্সোনাল ভাবে ঠিক করাটাই ভালো। আমাদের এই রাস্তাঘাটে জ্যাম লাগায় আমাদের হয়রানি করাটা, এটা আমার মনে হয় যে এটা যুক্তিগত সঙ্গত না, পড়ে না। ঠিক আছে জি। কোন জায়গায় যাবেন? আমি যাব সারিঘাট। ওকে ওকে, ধন্যবাদ। যাবো আসলা আপনি 1 ঘন্টা হইব। 1 ঘন্টা পুরো। এটা তো অবাঞ্ছিত করছে তারা, এটা তো অঘোষিত একটা কাম করছে, যার কারণে কি এই দুর্ভোগ মানুষ করছে, হাজার হাজার মানুষের কষ্ট। আসলে যারা আসলে তারা আমরা যারা ড্রাইভার যারা আছে বা শ্রমিক যারা আছে তাহলে একটু কথা কইলাম। আসলে তারা কিন্তু আসলে খুবই আসলে এই যে রাস্তাঘাট যেটা অবরোধে যেটা জাম সৃষ্টি করেছে বা দাবি আদায়ের লক্ষ্যে যেটা করো, এটা আসলে তারা আসলে ওই এটা ঠিক নাই। আসলে মানুষকে কষ্ট দিয়া মানুষের ভোগান্তির মাঝে মানুষের ভালাইয়া। যাই হোক, আমরা লক্ষ্যে থাকবো, আমরা জনসাধারণ যারা আরো তারা মতামত দেওয়ার চেষ্টা করবো।
আঙ্কেল কোন জায়গা থেকে আইছেন আপনার? কোন জায়গা থেকে আইছেন? জামু আসলেন আপনি? যাবো তো আছি জামু আসলা? আছি কিছু সময় যদি যাবো 15-20 মিনিট হইছে এই যে শিক্ষার্থী যারা যে আছে যারা যে ওই রাস্তা বন্ধ করে দিতে দাবিয়া দেওয়া এটা কেন সম্পর্কে জানলাম না আসলে আমরা আঙ্কেল যারা আছে তাই জানলা না এটা আমরা আসলে দাবিদার লক্ষ্যে দাবিদার লক্ষ্যে শিক্ষার্থীরা যারা কিন্তু আজকে যে এই রোডের মধ্যে যে যারা আজকে যে লক্ষ্য যারা দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু খুবই পরিশ্রম করা এই জামটা শুকানি লাগি আসলে যেটা পারা একটু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত আসলাম সকাল থেকেও তারা কিন্তু তোমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু আমরা আসলে সিলেট পলিটেকনিক্যাল কলেজের ছাত্র যারা আছে তারা কিন্তু আজকে এই যে দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজকে মাঠে আসতো তো আমরা লক্ষ্যে থাকবা এবং আমরা জানাই সবসময় জানি আপনারা এর সাথে এক পথে সিলেটি নেতা প্ল্যাটফর্ম সবার আগে ইতিমধ্যে যানজট শুরু হওয়ার ইতিমধ্যে দেখতে পারেন আপনারা অনেক গাড়ি প্রচুর গাড়ির মাঝে যানজট শুরু হয়েছে আসলে আমরা আসলে যে আন্দোলন যেটা আছে এটা ধরার চেষ্টা করছিলাম কিন্তু আমরা পারছি না ধরার লাগি আমরা আসলে লেট হয়ে গেছে কিন্তু আমরা যে সিলেট শহর যে সিলেট টু ঢাকা মহাসড়কের যে রোডটা আছে রোডের মধ্যে প্রচুর জাম লাগছে এই জামটা হয়েছে তাহলে এই জামটা আপনার মানুষ যে অত ভোগান্তির মাঝে পড়ছেন আছে জামর লাগে আসলে বুঝতে পারেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা একসাথে কাজ করা একজন এক পথে কাজ করা এক পায়ে গাড়ি আটকে রাখা এক পায়ে গাড়ি তারা এক পায়ে আটকে রাখা ওই রকম করা আইন শৃঙ্খলা বাহিনী ও দেখতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দূরে আছে তারা অনেক জামর লাগছে এর মাঝে আমরা একটু বাইরে বাতাই কত সময় যাবো আসলা ভাই 40 মিনিট হয়ে যার ভাই 40 মিনিট যাবো আসলা 40 মিনিট আমি যাইতাম গোলাপগঞ্জ আমার গাড়িতে আইসক্রিম সব আইসক্রিম গলিয়া কেমন পানি হয়ে গেছে এই যে দাবি আদায় লক্ষ্য করে যে রাস্তাঘাট অবরোধ করে যে করা আপনি কি তা মনে করেন দাবি থাকতে পারে কিন্তু আসলে তারা কইরা যে দাবি থাকতে পারে দাবি পার্সোনাল ভাবে বইয়া শেষ করা যায় কিন্তু রাস্তা অবরোধ করিয়া জনগণকে কষ্ট দিয়া বা কষ্ট দিয়ে এটা করা না আঙ্কেল বাদাই ভাই কত সময় আসলাম তেলিবাজার আনলাম ভাই আধা ঘন্টার উপরে যাম ভাই 45 মিনিট হয়ে যাম আচ্ছা আধা ঘন্টার উপরে যাবো আসলা আমরা আধা ঘন্টা হয়ে যাবো আসলা আধা ঘন্টা উপরে যাবো আসলা হইরা তারা অনেক অনেক করে ভাই হইরা যে আমার গাড়িতে আইসক্রিম আসতো আছে আইসক্রিম করলে মনে হয় শেষ হয়ে গেছে প্রায় আমি অনেক সময় থেকে অনেক দিন থেকে যাবো আসলাম চলে ভাই কত সময় যাবো আসলা 15 মিনিটের মতো আমি কত যাবো আসলা পূজা দিকা সন্ধ্যে দাম ছিলাম আর কি ছিলামের দাম ইউটার্ন লই যাওয়া লাগবো আচ্ছা ঠিক আছে অনেক জাম আসলে প্রচুর জামের কারণে কিন্তু মানুষের কোনো দুর্ভোগ কষ্ট ইতিমধ্যে আপনারা দেখা আমরা লোকে থাকবা যাই হোক আসলে আমরা সময় লাইভ আসলাম আপনার লোকে লাইভ থাকছি আমরা লোকে থাকবো আপনারা আমরা একটু আসুন যাবা যারা আসলে আমরা লোকে আমরা কমেন্ট করে জানাইবা আপনারা এবং শেয়ার করে দিবা ভিডিওটা আমরা একটু আরো কথা কইব যারা গাড়ি যারা চালাইলা বা যারা রোডের মাঝে আসুন ভাই যাবো আসলাম জি না ভাই ও ভাই তো নাকি তাহলে ও মাত্র আইসো তাহলে যাবো আসলাম না তাই আসলে মানে দেখতে পারা আপনারা প্রায় সকাল থেকে জামটা শুরু হয়েছিল এখন পর্যন্ত জাম আছে আইন শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাইরা এই জামটা যেন সুন্দর হচ্ছে এবং সিলেট ঢাকা মহাসড়ক রোড একটা ব্যস্ততম রোড এই রোডের মধ্যে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে আমরা একটু টাকা টাইপের কথা কই ভাই কতক্ষণ যাবেন ছিলেন এটা একটু হাতে নেন 1 ঘন্টা এটা একটা হাতে নেন কতক্ষণ যাবেন ছিলেন 1 ঘন্টা কামাল বাজার যাইমু পারাইজক এই যে জামের লাগছে না জানি না
আমার কাছে ভালো লাগে না। Thank you. আসলে অনেকের প্রতি অনেক রকম পছন্দ না জিনিসগুলা আমরা অনেক পাই বলতে আমরা রোড আসছে তারা আজকে চলে কেমন লাগে আমরা একটু বুঝি আসলে এবার কত করে যাবো আসলাম ভাই ভাই 1.5 ঘন্টা ধরে জমা আছি আমরা 1.5 ঘন্টা ধরে জি। কোথা থেকে এসে গাড়ি দিয়া স্নাতরাম ভাষা বইরে দিস আচ্ছা এই তামিল যাইতা যে টাইমে দিতাম সেই তাহলে যাবে যাবেন নি আপনারা এই যে জিনা জানি না অবশ্য 1.5 ঘন্টা ধরে আমরা বলছি না তো পয়েন্ট মেন পয়েন্ট কি আমরা জানি না আমরা দাবি আদায় লোক কেসা কই থেকে যাবে এটা কত লোক কি বলে বলা যে রোড বলা করে দাবি আদায় করা এটা তো সঠিক নয় আপনার জনগণ কষ্ট হয় আমরা যাত্রী কষ্ট হয় আমরা ওর মধ্যে যাত্রী বইতে পারে না বাসে আসলে আমরা যারা রোড গাড়ি চালাই তারার মতামত দেওয়ার চেষ্টা করি তারা হইরা যদি এটা কতটুকু যদি তারা মনে করে তারা এটা মনে করা না যদি কারণ তারা অনেক কষ্ট গাড়ি প্রায় 2 ঘন্টা কেউ 3 ঘন্টা কেউ 1 ঘন্টা কেউ 1 ঘন্টা কেউ 15 মিনিট কেউ 40 মিনিট এরকম যদি গাড়ি লিয়ার রোডও আসল তারা যাই হোক আমরা লোকে তার আপনারা আমরা বিদায় নিই লাইভের মধ্যে আমরা লোকে আসল সিলেট ঢাকা মহাসড়কের আজকের অবরোধ প্রেক্ষিতে যে জামটা লাগছে এই জামটা আপনারা লাইভের মাঝে তুলে ধরলাম তো ভালো থাকবা সুস্থ থাকবা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।